পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফাতেমাজ কুকিং স্কুল। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আমার রান্না সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, সেই সাথে আরও চেষ্টা করি নিজে ভালো থাকতে, অন্যকে ভালো রাখতে। আজ আমি দেখাবো রামেন নুডলস রান্না করা। চলুন তাহলে চলে যাই কিচেনে। আমি কিভাবে রামেন নুডলসটি রান্না করছি তার আগে আমার আরও কয়েকটি রামেন সোপ দেওয়া আছে, কয়েকভাবেই দেওয়া আছে। 2-3 রকমের রামেন সোপ, নুডলস সোপ দেওয়া আছে, চাইলে কষ্ট করে দেখে নিতে পারেন। আজ আমি দেখাবো রামেন নুডলস। চলুন আমরা রান্না করতে চলে যাই। আমি একটি ফ্রাই প্যান চুলোতে দিয়ে বড় একটি পেঁয়াজ কেটে হাফ কাপ তেল দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যেন হালকা ভাজা হয়ে যায়। আমরা এটা অত বেশি ভাজবো না, কারণ নুডলস যেহেতু অত ভাজার প্রয়োজন নেই। আমি সত্যি বলছি, আমি তো এই নুডলসটি খাওয়ার পরে ভয়েসটি দিয়েছি। নুডলসটি রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। শুধু রামেন নুডলসই নয়, এবং আমার যে রামেন নুডলস সোপগুলো দেয়া আছে আমার চ্যানেলে, সেগুলোও অনেক মজা। মানে এক পেয়ালা খেয়ে নিলে ভাতের আর কোনো প্রয়োজনই হয় না, এত মজা, বারবার খেতে ইচ্ছে করে। আমি তো 2-1 দিন পরপরই রান্না করি রামেন নুডলস সোপ। এই তো আমি এখন পেঁয়াজটি ভেজে এক সাইড করে রেখে সসেস দিয়ে দিচ্ছি। সসেসগুলো আমি হালকাভাবে কেটে দিয়েছি, এবং এখানে 2 রকমের মাশরুম দিয়েছি। একটি হচ্ছে আখিনি মাশরুম, আর একটি ওই মাশরুমের নামটি আমার সত্যি বলছি আমার মনে নেই। তবে এই 2টি মাশরুম আমি সাধারণ ডিপার্টমেন্ট স্টোরগুলোতে পাইনি। এটা আমি বসুন্ধরা নয়, যমুনা ফিউচার পার্ক মার্কেট থেকে, হোলসেলের যে মার্কেট আন্ডারগ্রাউন্ডে, সেখানে হোলসেলের মার্কেট, সেখান থেকে আমি নিয়ে এসেছি। এই তো মাশরুম, এটা হচ্ছে আখিনি মাশরুম। এই মাশরুমটি হচ্ছে সবচেয়ে মজাদার, এবং পাশে যেটা সেটাও মজা। এবং এখানে আমি মাংসের 2 রকমের স্লাইস দিয়ে দিলাম, একটি লম্বা স্লাইস এবং একটি গোল স্লাইস। এই তো হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। দেখুন পানিটি দেওয়ার সাথে সাথে বলক চলে এসেছে। এই সসটি হচ্ছে মরিচের, এবং সসটি আমাদের দেশি নয়, কোরিয়ান। এটা আপনি হলমার্কেটে পেয়ে যাবেন, ইউনিমার্ট মার্কেটেও পেয়ে যাবেন। আমি ইউনিমার্ট মার্কেট থেকে নিয়ে এসেছি। এই সসটি অত্যন্ত মজা এবং খুবই মজা। সসটি একবার এনে রান্না করে খেয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে। এই তো আমি হাফ কাপের মতো সস দিয়ে নিয়েছি, এবং এই সসগুলো নুডলসের প্যাকেটের ভিতরে ছিল। এই নুডলসের প্যাকেটের সসগুলো শুধু দিলেই এখানে আমার কাছে মনে হয় স্বাদটা অত আসে না। এই মরিচের যে সসটি আমি আলাদাভাবে কিনে নিয়ে এসেছি বক্সটি, সেখান থেকে দিলে মনে হয় নুডলস রামেন সোপ এবং রামেন নুডলস রান্নাটার স্বাদটি আরও অনেক বেড়ে যায়। আপনারা একবার ট্রাই করে দেখুন, খেয়ে দেখুন, অনেক ভালো লাগবে। আমি তো এই নুডলসটি খাওয়ার পরে বা স্যুপটি খাওয়ার পরে আমি আর ভাত খাওয়ার প্রয়োজনই পড়ে না, কারণ এখানে মাংস আছে, সসেস আছে, নুডলস আছে, আরও
জুকিনি, এটা ফ্রোজেন করা জুকিনি আমি দিয়ে দিয়েছি হালকা ভেজে। তবে ফ্রোজেন করা ঝুঁকিনিটি অতটা আমার কাছে ভালো লাগেনি, যেটা সত্য কথা। আপনারা চাইলে না চাইলে দেবেন না। এখানে আমি অনেকগুলো চিজ দিয়ে দিয়েছি, নুডলস আর নুডলস রামেন সস মানে চিজ আর চিজে ভরা থাকবে নুডলস স্যুপ এবং নুডলসে। খুবই মজা হয়েছে। এই তো আমি সার্ভ করে নিচ্ছি, আমার রান্নাটি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার রান্নাটি কত সুন্দর হয়েছে, তেমন সুন্দর এবং মজাও হয়েছে আমার রামেন্স নুডলস। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া